তিব্বত একটি ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এবং সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় অঞ্চল। বিশ্বজুড়ে রহস্যময় ও নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত। এই নিষিদ্ধতার পিছনে রয়েছে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বাস্তবতার একটি দীর্ঘ ইতিহাস, যা তিব্বতের একাকিত্ব ও সীমাবদ্ধ প্রবেশাধিকারকে গড়ে তুলেছে। তিব্বত কেন নিষিদ্ধ দেশ নামে পরিচিত, এই বিষয়টি জানার জন্য আমাদের প্রয়োজন এক গভীরতম দৃষ্টিভঙ্গি এবং ইতিহাসের ধারাবাহিকতার বিশ্লেষণ করা। তিব্বত হল বিশ্বের সর্বোচ্চ মালভূমি, যা প্রায় 4500 মিটার উচ্চতায় অবস্থিত। এর রাজধানীর নাম হল লাসা, যেখানে পোটালা প্রাসাদ অবস্থিত। এটি তিব্বতীয়দের ধর্মীয় নেতা দালাই লামার বাসস্থান ছিল। তিব্বতের মানুষজনের দৈনন্দিন জীবনধারাও অত্যন্ত বৌদ্ধ সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। তিব্বত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। হিমালয়ের উত্তর অংশে অবস্থিত হওয়ায় তিব্বতে রয়েছে বিশ্বের কিছু সর্বোচ্চ শৃঙ্গ, যেগুলো ভ্রমণকারীদের মুগ্ধ করে। তবে তার সঙ্গে এখানে রয়েছে গুলফা মঠ এবং প্রাচীন তিব্বতী ঐতিহ্যবাহী স্থাপত্যকর্ম, যা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। তিব্বতের জীবনযাত্রা, সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্য তাকে বিশ্বের অন্য কোনো অঞ্চল থেকে আলাদা করেছে। তিব্বতের প্রাকৃতিক দৃশ্যাবলী অত্যন্ত মনোরম। তিব্বতী মালভূমি, উঁচু পর্বতমালা, পবিত্র হ্রদ এবং শান্ত নদীগুলির এই অঞ্চলের সৌন্দর্যকে অনন্যভাবে তুলে ধরেছে। বিশেষ করে তিব্বতের মঠগুলি, যেমন জোখাংখা মঠ, প্রাচীন শিল্পকলা ও বৌদ্ধ ধর্মীয় চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা যায়। তিব্বতের স্নিগ্ধতা ও প্রাকৃতিক মহিমা তাকে পর্যটকদের কাছে এক পরম আকর্ষণ করে তুলেছে। তিব্বতের অনন্য ধর্মীয় সংস্কৃতি রয়েছে। তিব্বতের ধর্মীয় সংস্কৃতির মূল ভিত্তি হল তিব্বতীয় বৌদ্ধ ধর্ম, যা লামাবাদ নামেও পরিচিত। এই ধর্ম বৌদ্ধ ধর্মের মহাযান শাখার অংশ এবং এটি মূলত 7ম শতাব্দীতে তিব্বতে প্রবেশ করে। বৌদ্ধ ধর্মের সাথে তন্ত্রবাদ এবং আধ্যাত্মিক সাধনা মিলিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্ম গড়ে উঠেছে। ধর্মীয় চর্চার কেন্দ্রবিন্দুতে আছেন লামা বা ধর্মগুরু, যারা আধ্যাত্মিক নির্দেশক হিসেবে কাজ করে। দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক এবং প্রথাগত রাজনৈতিক নেতা। তিনি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি হিসেবে সম্মানিত। দালাই লামাকে করুণার অবতার হিসেবে দেখা হয় এবং তার ভূমিকা হল তিব্বতের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতৃত্ব প্রদান করা। তিব্বতীয়দের বিশ্বাস, দালাই লামা পুনর্জন্মের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসেন। তিব্বতে অনেক বৌদ্ধ মঠ ও তীর্থস্থান রয়েছে, যেমন লাসার পোটালা প্রাসাদ, জোখাং মন্দির এবং রংবুক মঠ। এগুলো তিব্বতের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু এবং আধ্যাত্মিক সাধনার স্থান হিসেবে পরিচিত। ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রপাঠ, ধ্যান এবং বুদ্ধের প্রতি পূজা বিশেষভাবে পালন করা হয়। বিশেষ কিছু ধর্মীয় উৎসব, যেমন লোসার বা তিব্বতীয় নববর্ষ, তিব্বতের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের সাথে উদযাপিত হয়। তিব্বতীয় সংস্কৃতি মূলত তাদের ধর্মীয় জীবনধারার সাথে গভীরভাবে যুক্ত। তাদের পোশাক, গৃহসজ্জা এবং দৈনন্দিন জীবনধারা ধর্মীয় প্রতীক ও আচার দ্বারা প্রভাবিত। বিশেষভাবে তিব্বতী শিল্প এবং স্থাপত্য ধর্মীয় উপস্থাপনায় ভরপুর। বুদ্ধমূর্তি, মান্ডালা এবং থাঙ্কা তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও তিব্বতীয় সঙ্গীত এবং নৃত্য ও বৌদ্ধ ধর্মের প্রভাব বহন করে। বিশেষ ধরনের বাদ্যযন্ত্র, যেমন সিঙ্গা, ঝাঁঝর এবং তিব্বতী বাঁশি ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে ব্যবহৃত হয়। তিব্বতী নৃত্যে সাধারণত ধর্মীয় মিথ এবং বুদ্ধের জীবন কাহিনী উপস্থাপন করা হয়। এই নৃত্য এবং সঙ্গীত আধ্যাত্মিক এবং সামাজিক উভয়ভাবেই গুরুত্বপূর্ণ। তিব্বতী ভাষা ও তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিব্বতী লিপি মূলত ধর্মীয় গ্রন্থ লিখনের জন্য ব্যবহৃত হয়। তিব্বতী বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং তিব্বতী সাহিত্য, যেমন ধর্মীয় কবিতা ও আধ্যাত্মিক গল্প, তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উল্লেখযোগ্য দিক। ধর্মীয় গ্রন্থগুলি সংরক্ষণ এবং পঠন পাঠন তিব্বতী সমাজে গুরুত্বপূর্ণ। তিব্বতীয়দের ধর্ম এবং সংস্কৃতিতে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা বিদ্যমান। তারা বিশ্বাস করে যে পর্বত, নদী এবং গাছপালা পবিত্র এবং এগুলিতে দেবতা বাস করেন। তিব্বতের কিছু প্রাকৃতিক স্থান, যেমন কৈলাস পর্বত এবং মানস সরোবর হ্রদ, তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করা হয়। তিব্বতীয়দের আধ্যাত্মিক জীবন ও তাদের স্বাধীনতা এবং মানসিক শুদ্ধির উপর কেন্দ্রিত। তারা বিশ্বাস করে যে মানুষের জীবন শুধুমাত্র ধর্মীয় আচার ও সাধনার মাধ্যমে অর্থপূর্ণ হতে পারে এবং বৌদ্ধ ধর্মের মূল শিক্ষার মাধ্যমে নির্বাণ বা মুক্তির পথে অগ্রসর হওয়া সম্ভব।
তিব্বতের নিষিদ্ধ দেশ পরিচয়ের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ঐতিহাসিকভাবে তিব্বত একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যা বাইরের বিশ্বের সাথে খুব কমই যোগাযোগ রাখত। এই অঞ্চলের ভূরাজনৈতিক অবস্থান এবং সামরিক পরিস্থিতি, বিশেষত চীনের কর্তৃত্ব, তিব্বতের প্রবেশ নিষিদ্ধ করে তুলেছে। 1950 সালের পর থেকে চীনা সরকার তিব্বতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সেখানে বিদেশিদের প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়। সেই সাথে রাজনৈতিক টানাপোড়েন, দালাই লামা নির্বাসন এবং তিব্বতের স্বায়ত্তশাসনের প্রশ্ন তিব্বতকে আন্তর্জাতিকভাবে আরও আলাদা করে রেখেছে। তিব্বতের নিষিদ্ধ অবস্থানের মূল কারণ হল তার রাজনৈতিক অস্থিরতা এবং চীনের শক্তিশালী নিয়ন্ত্রণ। তিব্বতের স্বতন্ত্র সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবেশ এটিকে একদিকে যেমন আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু করেছে, অন্যদিকে রাজনৈতিকভাবে এটিকে রহস্যময় ও নিষিদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত করেছে। তিব্বতে প্রবেশ নিষেধাজ্ঞা, চীন সরকারের কঠোরতা, দালাই লামাকে নির্বাসন এবং স্বাধীনতা ও সাংস্কৃতিক নিপীড়নের জন্য জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তবে চীন তিব্বতের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার যে কোনো দাবির প্রতি শক্ত প্রতিক্রিয়া জানায় এবং আন্তর্জাতিক মঞ্চে দালাই লামাকে সমর্থন করা দেশগুলির সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বী দেশগুলো যেমন নেপাল, ভুটান, জাপান এবং থাইল্যান্ড তিব্বতের আধ্যাত্মিক নেতাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। দালাই লামা শান্তিপূর্ণ ও অহিংসার প্রচার এসব দেশের মধ্যে গভীর শ্রদ্ধার পাত্র। তিব্বতকে নিষিদ্ধ করে রাখার ফলে এটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দিক আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব পেয়েছে। তিব্বতের রহস্যময়তা এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমি হিসেবে আন্তর্জাতিকভাবে বিশেষ পরিচিতি লাভ করেছে। নিষিদ্ধতার কারণে বাইরের বিশ্বের মানুষের কাছে তিব্বত আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কিন্তু এর প্রভাব তিব্বতের মানুষের উপর পড়ছে, যারা চীনের নিয়ন্ত্রণের মধ্যে তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখার লড়াই করছে।